আজকে আমার শাকচুন্নি ভাগ্নির জন্মদিন, মানে আজকে হচ্ছে ফাবিহার বার্থডে। আজকে 28শে এপ্রিল। শাকচুন্নি বলার একটাই কারণ, সারাদিন হচ্ছে সে আমার পিছনে লেগে থাকে, আমি তার পিছনে লেগে থাকি, তাই সেও আমাকে শাকচুন্নি বলে ডাকে, আমিও তাকে শাকচুন্নি বলে ডাকি। তো ফাবিহার বার্থডেতে কি করেছি সব কিছুই থাকে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। ফাবিহা বলে আমি নাকি তাকে ভালোবাসি না। ওকে যদি না ভালোবাসতাম তাহলে কি এই গরমের মধ্যে বিকালবেলা বের হয়ে ওর জন্য ডেকোরেশনের জিনিসপত্র কিনতে যেতাম? ওকে সারপ্রাইজ দেওয়ার আমাদের প্ল্যান ছিল, তাই ওকে বললাম যে আমরা কেউ আজকে ওর বার্থডেতে আসবো না, আমাদের অন্য জায়গায় হচ্ছে একটা প্রোগ্রাম আছে, সেখানে হচ্ছে আমরা যাব। আর ভাবিকেও বলছি, ভাবিও আসবে না। তাই সে খুব মন খারাপ করছে, কিন্তু তাকে যে আমরা সারপ্রাইজ দিব সেটা তো সে জানে না। তাই একটু পরপর খালি ফোন দেয়, দেখে আমি রেডি হয়েছি কি না, আমি কোথাও কি আসলেও যাচ্ছি কি না। পরে আমি বলতেছি আমি যাব, কিন্তু ফোন দিয়ে বারবার ডিস্টার্ব করা যাবে না। দেন হচ্ছে আমি ওর বার্থডে ডেকোরেশনের সব জিনিসপত্র কিনে ওদের বাসায় চলে আসলাম, এবং ও জানে না যে আমি এখন আসতেছি। তাই ওর এক্সপ্রেশন দেখার জন্যে আমি ক্যামেরা অন করে রাখছি, আর ও তো অনেক খুশি হয়ে গেছে, বলে মিথ্যা কথা, তুই না বলে কোনো প্রোগ্রামে যাচ্ছিস। এখন তো সে অনেক বেশি হ্যাপি। তো আমাদের আগে থেকেই প্ল্যান ছিল ফাবিহার বার্থডেতে আমরা এক একজন এক একটা ডিশ বানিয়ে নিব। যেমন আমার ভাবি পায়েস বানায় নিয়ে আসছে, তো আমার ইচ্ছে ছিল, আমি অনেক দিন থেকেই ভাবতেছি যে খুনাফা বানাবো। আমি এর আগে কখনো খুনাফা ট্রাই করি নাই, তো ওই দিনই ফার্স্ট হচ্ছে চিন্তা ভাবনা করলাম যে খুনাফা ট্রাই করা যাক। আর রমজান মাসে ঈদ উপলক্ষে এত খুনাফার রেসিপি দেখেছিলাম, তাই হচ্ছে মানে আগ্রহটা আরও বেড়ে গেছে, কিন্তু সময় সুযোগ হয় নাই বিধায় খুনাফাটা বানাতে পারলাম না ঈদের আগে। তাই এখন ভাবলাম যে এখন ট্রাই করি। যদি আমি একটা ভিডিও দেখে কপি করে করে খুনাফাটা বানাচ্ছি, আমি আদৌ জানি না এটার এক্সাক্ট রেসিপি কি। তো প্রথমে হচ্ছে আমি 1 প্যাকেট পরিমাণ লাচ্চা সেমাইগুলা নিয়ে নিছি, তার মধ্যে 70 থেকে 80 গ্রামের মতো আমি হচ্ছে বাটার অ্যাড করছি, এবং পরিমাণ মতো হচ্ছে গরুর দুধ অ্যাড করে ভালো করে এটার মিক্সড করে নিচ্ছি। আমি না ফুল রেসিপিটা দেখাইতে চাইছিলাম, কিন্তু এত পরিমাণের গরম ছিল, আমার ইচ্ছা করে না আমি ফুল রেসিপিটা দেখাই। আর তাই হচ্ছে যতটুকু হচ্ছে একটু ছোট ছোট ক্লিপ আছে ততটুকু মানে দেখাইতেছিলাম। তো এদিকে আমি খুনাফা বানানোর জন্য হাফ প্রিপারেশন নিয়ে ফেলতেছি। আর সন্ধ্যার দিকে তো সবারই প্রায় খিদা লেগে গেছে, তো ভাবি হচ্ছে এদিকে ছোলা মুড়ি মাখাচ্ছিল। আমরা আবার এই ছোলা মুড়ি খাচ্ছিলে, আমার বলতেছিলাম যে রমজান মাসে যে ছোলাটা আমরা খাই সেটার টেস্টটাই অন্যরকম থাকে বরাবরই। এখন আমরা ঠিকই সব কিছু দিয়েই হচ্ছে ছোলাটা মাখাচ্ছি, কিন্তু ওই আগের যে রমজান মাসের মতো যে ফিলটা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। কিন্তু ছোলা খাচ্ছি, সব কিছুই দিচ্ছি, কিন্তু রমজানের ফিলটা নাই। তাই গল্প করতে করতে আমরা হচ্ছে সন্ধ্যার নাস্তাটা সবাই মিলে কমপ্লিট করতেছিলাম। আর তুহিন হচ্ছে আজকে রাতে চলে যাবে বাড়িতে, তাই তুহিনকে অনেক মিস করবো, তাই ওকে নিয়েও হচ্ছে কয়েকটু দুষ্টামি করতেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করার পরে তুহিন এবং ফাহমিদকে লাগাই দিছি ডেকোরেশনের কাজে, আর আমি হচ্ছে ওদিকে আমার ডিশটা নিয়ে বানাচ্ছিলাম। এবার হচ্ছে আমি ওদেরকে কম হেল্প করছি, ওরা নিজেরাই হচ্ছে বেশি মানে ডেকোরেশন করছে। তো এদিকে যারা ফারিন ওরা তো অনেক বেশি হ্যাপি, চারিদিকে হচ্ছে বার্থডের একটা আমেজ এবং হচ্ছে বেলুনের ছড়াছড়ি। তো এদিকে গান শুনতেছে সবাই মিলে, আর ওইদিকে ওরা হচ্ছে ডেকোরেশন করে, আর আমি হচ্ছে একটু চা খাচ্ছি। অনেক গরম ছিল ভাই, তারপরও কেন জানি চাটা দিছে, আর লোভ সামলাতে পারলাম না, খেলাম। যদি আমি অতটা চালাবার না দিলেও হয়। তো এদিকে ওরা তো ফুল বেলুন টেলুন ফুলানোতে ব্যস্ত, আর জারামণি এসে কি করছে, একটা ওয়াই ফাটায় ফেলছে। তো এদিকে তুহিন তো টেনশনে পড়ে গেছে, এখন ওয়াইটা লাগাবে কিভাবে। তার ওরা হচ্ছে বেলুন দিয়ে ফুলাচ্ছে, আর আমি হচ্ছে এখন একটু রেস্ট করতে আসছি, ভয়ঙ্কর রকমের গরম ছিল। যাই হোক, তো এদিকে তুহিনের অলমোস্ট ডেকোরেশন ডান। আমাদের আজকে থিম ছিল হোয়াইট এবং পিঙ্ক কালার, মানে ফাবিহার ড্রেসের সাথে, কিন্তু বেলুনটা না আমরা ম্যাচ করতে পারি নাই। পরে ভাইয়া যেয়ে নিয়ে আসছে, তাও খারাপ লাগে না, খুব সুন্দরই হয়েছে। তো দেন হচ্ছে ফাইনালি রেডি হয়ে গেছে আমার খুনাফাটা। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। খাওয়ার পর সবাই রিভিউ দিবে যে আমি কেমন খুনাফা বানাইছে। আর এদিকে ভাবি আর আপু হচ্ছে পায়েস বানাইছে। তো অলমোস্ট আমরা সবাই রেডি হয়ে গেছি, আমাদের সব প্রিপারেশন ডান। এখন হচ্ছে কেক কাটার পালা। তা আমি হচ্ছে ফাবিহার সাথে ম্যাচ করে পিঙ্ক কালারের ড্রেস পরছি, আর ফাহমিদ সহ ফারদিন সহ আমরা অনেক দুষ্টামি করতেছিলাম। তো সবাই মিলে হচ্ছে আমরা আগেই হচ্ছে ভিডিও টিডিও নিয়ে নিচ্ছিলাম, আর কোনো রেডি হইনি, জাস্ট ফাবিহাকে একটু রেডি করাইছি। এত গরম ছিল, রেডি হইতে ইচ্ছাই করতেছিল না। এইদিকে হচ্ছে আমাদের ফাবিহা বুড়ির কেক চলে আসছে জন্মদিনে। কিছু করবো না করে সব কিছু করতে
করতেছি দেখে সে একটু পরপর খালি সারপ্রাইজই হচ্ছে। তা আমি সুন্দর করে হচ্ছে কেকের উপরে ওর ক্যান্ডেলগুলা বসায় দিতেছিলাম ডেকোরেশন করার জন্য, যাতে আমাদের কোনো লেট না হয়। আর আজকে জারামণি খুবই শান্ত মনে ছিল, সে হচ্ছে মানে রিল্যাক্সে আছে যে সে কখন এই কেকের উপরে থাবা দিবে, মানে সে এটা কখন ধরবে এবং সব কেক কাটবে। তো ওকে নিয়ে আমরা হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত দুষ্টামি করলাম। এখন সব বাচ্চাগুলোকে বললাম তোমরা সবাই সিরিয়াল অনুযায়ী দাঁড়াও, এখন তোমাদের ফটোশ্যুট করা হবে, এক একজন করে আমরা হচ্ছে ফটোশ্যুট করব আর তোমরা সবাই দাঁড়াও। তো ওদেরকে অনেকক্ষণ পর্যন্ত দাঁড় করিয়ে রেখে বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে ছবি তুলতেছি। ফারদিনে যে এখনও প্র্যাকটিস করে ছবি তোলার, তো ছবি তোলা শেষ হয়ে গেছে। তো কেক কাটার আগ মুহূর্তে সবাই হচ্ছে ফাবিহাকে তার বার্থডে সারপ্রাইজ মানে গিফট দিচ্ছে। সে যেটা চাইছিল সেটা, তার মামা এবং মামি তাকে এলসা টাইপের হচ্ছে একটা পুতুল গিফট করছে। আর এটা হচ্ছে মানে আপু ভাবির মেজো বোন, আপু হচ্ছে ওকে একটা এয়ার কুলার টাইপের মেবি এটা, আর ঠান্ডা বাতাস দেয় কিন্তু খুব সুন্দর একটা জিনিস, তো এটা গিফট করছে। এখন হচ্ছে তানভীর মামা তাকে গিফট করার পালা। এখন একটা মজার বিষয় হয়েছে কি, ফাবিহার এই গিফটটা আমি হচ্ছে দোকানে দেখে আসছি, সিলেক্ট করে আসছি, যেটা হচ্ছে মানে ফাবিহা খুব পিঙ্ক কালার পছন্দ করে ওই টাইপের। এখন ফাবিহা না ওর বাবার সাথে যখন বের হয়েছে বেলুন কিনতে, তখন যে ও সেম এরকম একটা নিয়ে আসছে। এখন তানবীরের গিফট এবং ফাবিহের বাবার গিফট কমন পড়ে গেছে। এখন ফারদিনের তো আবার মহা মন খারাপ যে সবাই গিফট পাচ্ছে, তার কেন গিফট নেই। তাই ফাহামিদকে একটা ডায়েরি ধরাই দিছে, ফারদিনকে চকলেট আর ফাবিহাকে রং পেন্সিল এবং ড্রয়িং খাতা। তো সব কিছু মিলে হচ্ছে সবার মন রক্ষা করার চেষ্টা, একটু একটু করে গিফট দেওয়ার। যদিও সব গিফট ফাবিহার ওদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা পরে ফেরত দিয়ে দিও গিফটগুলো। তো গিফট দেওয়া শেষ, এখন হচ্ছে আমাদের কেক কাটার পালা। তো আমরা সবাই মিলে হচ্ছে এখন কেক কাটতেছি। আর ফাবিহা তো অনেক বেশি হ্যাপি তার বার্থডের জন্যে। তো কেক কাটার পরে হচ্ছে তুহিন চলে যাচ্ছে, এখন প্রায় 10:30টার মতো বাজে। তো বিদায় নিয়ে হচ্ছে সবার থেকে চলে যাচ্ছিল, খারাপ লাগতেছিল যে চলে যাচ্ছে। দেন হচ্ছে ফাবিহা চকলেট ভাগাভাগি করে সবাইকে দিতেছিল। বাচ্চা মানুষ তো অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে নারাজ, তাই আমাকেও হচ্ছে একটা ভাগে দিল চকলেট। দেন পর আমি আর খাই নাই, ওইটা হচ্ছে ওদেরকে দিয়ে দিছি। তো এখন সবাই মিলে হচ্ছে আমরা ডিনার করতে বসবো। আর আপুর হাতে স্পেশাল চিকেন বিরিয়ানি তো মাস্ট বি আমাদের লাগবেই যতই গরম পড়ুক। আর বিরিয়ানিটা না ওই দিন বেস্ট ছিল, সবসময় ওর হাতের বিরিয়ানিটা বেস্ট হয় এবং স্পেশাল হয়, যেটা সবাই অনেক বেশি পছন্দ করে। কিন্তু কালকের বিরিয়ানিটা না অনেক বেশি মজা হয়েছে, মানে অন্যরকম একটা টেস্ট, সব কিছু পারফেক্ট, কোনো কিছু মিসিং নেই। তো সবাই অনেক বেশি হ্যাপি ছিল, যেমন ঝরঝরা ছিল তেমন ঝালের ইয়েটাও ঠিক ছিল, সব রাইসও সেদ্ধ হয়েছে, মানে সবাই না কালকে ডাবল খাচ্ছিল। আপুর অনেক বেশি প্রশংসা করতেছিল। তো আমরা পরিবারের সবাই মিলে এখন হচ্ছে খেতে বসে গেছি আর গল্প করতেছি। সবাই মিলে বসলে তো আড্ডা দেওয়া হয়, অনেক খাওয়া হয় এবং অনেক গল্প করা হয়। খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে সবাই সবার ডেজার্টগুলো টেস্ট করে। তো এখন আমার খুনাফা টেস্ট করার পালা, যে এটা কেমন হয়েছে। সত্যি বলতে না আমি প্রথমবার বানাইছি, জানি না এটা টেস্ট এক্স্যাক্ট কেমন, কিন্তু মানে এটা খুব খারাপও হয় না, আবার যে খুব ভালো হয়েছে খুব ভালো হয় না, মোটামুটি খাওয়ার মতো হয়েছে। কিন্তু আসলে এটা রিভিউ ওরা কী দিব, ওরা বুঝতেছে না যে এটা রিভিউ ওরা কী দিব। যদি আগে এটা টেস্ট করা হয়তো তাহলে বুঝতো যে এটা টেস্টটা কাছাকাছি গেছে কি না, কিন্তু আগে ওরাও কখনো টেস্ট করে না, আমিও করি না, এর জন্য আমরা এক্স্যাক্ট জানি না এটার আদর টেস্টটা কি। প্রথমবার বানাইছি তো একটু মিস্টেক হয়। তো ফরহাদ ভাইও হচ্ছে আবার ফ্রুট সালাদ বানাইছি, বললাম আমরা সবাই একটা একটা ডিশ বানাইছি। ফরহাদ ভাই ফ্রুট সালাদ, ভাবি পায়েস, আপু পায়েস, আমি হচ্ছে খুনাফা। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বাসায় চলে আসলাম। এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।